ইলেকশন কমিশনের দপ্তরে যা দেখা গেল সেটা হচ্ছে নাটকের একটা অধ্যায়। আর আরেকটা অধ্যায় এবং খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হলো সুপ্রিম কোর্টে ডাকাতি মামলার শুনানি। এখানে নাটকটা কেমন কি উপস্থাপিত হবে আমি জানি না, তবে এখানেও আমাদের শাসক দলের সুবিধা হবে না, এছাড়া আমরা সবাই বুঝে গেছি, নতুন করে বোঝার কিছু নেই। তাহলে ভোটে জেতার অঙ্কে থাকলো কি, হাতে থাকলো কি? ভোটে জেতার অঙ্কে এক আছে লক্ষ্মী ভাণ্ডার, আর কি আছে? ভাঙা পা, ফাটা মাথা, বা কিছু এই ধরনের কিছু যেখান থেকে সিম্প্যাথি ড্র করা যায়। আর নিজে নেই যদি রাষ্ট্রপতি শাসন বা গ্রেপ্তার হয়, তাহলেও একটা মরণ কামড় দেওয়ার ছক দিদিমণি মাথায় কিন্তু তৈরি করে রেখেছেন। সেই ছক তৈরি করে রেখেছেন এবং সেই ছকটা বোধহয় বেশ মোক্ষম ছক, এবং সেই ছকে বারবার তিনি খেলাটাকে আনতে চাইছেন, কিন্তু এখনও সেদিকে যায়নি। এখন কখন যাবে কি না সেটা দিদিমণিও জানেন না, আমরাও জানি না। তবে লক্ষ্মী ভাণ্ডার বাড়ানোর একটা সম্ভাবনা তো আছেই, লক্ষ্মী ভাণ্ডারটা বাড়িয়ে দেওয়া হবে, বা নতুন কোনো একটা এমন একটা প্রকল্প ঘোষণা করে দেওয়া হবে যেটা 21-এর ভোটে করা হয়েছিল। নতুন এক ধরনের কোনো একটা প্রকল্প ঘোষণা করে দেওয়া হবে, করে দিয়ে ভোট ঘোষণার আগেই করে দেবে, করে দিয়ে তার ফর্ম ফিল আপ, বাড়িতে বাড়িতে বাড়িতে, যেটা লক্ষ্মীর ভাণ্ডারে করেছিল 2021 সালের ভোটে, নাহলে পতন অনিবার্য ছিল, চরম পতন অনিবার্য ছিল। এইসব ভোটার বাতিল হচ্ছে এইসব তো আছেই, তার সঙ্গে ওটাও ছিল। তো আমি জানি না যে মা বোনেরা এখন লক্ষ্মী ভাণ্ডার নিয়ে কী ভাবনা চিন্তা করবেন, তবে এটুকু আমি বলতে পারি, লক্ষ্মী ভাণ্ডার বা এই ধরনের জনমুখী যেসব প্রকল্প আছে সেগুলো বিজেপি শাসিত রাজ্যে এর থেকেও আরও ভালো আছে। শুধু মহিলাদের জন্য নয়, সেখানে কৃষকের জন্য, গরিবদের জন্য, অনেক মা বোনেদের জন্য, লাখপতি দিদি ইত্যাদি প্রভৃতি অনেক অনেক প্রকল্প আছে, যেগুলো খুব সুন্দর প্রকল্প। তাতে কী হবে, মেয়েরা স্বনির্ভর হবে। যেমন লাখপতি দিদি, মেয়েরা স্বনির্ভর হবে। ড্রোন দিদি, এইসব প্রকল্পগুলো তো সুযোগ সুবিধা এখানে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ পায় না। বিজেপি শাসিত সরকার হলে সেই সুযোগগুলোও পাবে এই লক্ষ্মী ভাণ্ডার ছাড়াও। তো যাই হোক, এখন দেখা যাক লক্ষ্মী ভাণ্ডার কোথায় যায়, নাকি নতুন কোনো লোভনীয়